একবার প্রশ্ন করেছেন, জাকাত ফসলের জমির উপর কিভাবে দিতে হয় তা যদি বলতেন। জাকাত ফসলের জমির উপর, ফসল বলতে সব ফসল না, যেগুলো কাঁচা ফসল সেইগুলো না। যেমন ধানের ওষুধ দেবেন আপনি। এখন যেহেতু আপনাকে পানি সেচ দিতে হয়, আপনাকে পানি সেচের পাশাপাশি অনেক কিছুই পরিশ্রম করতে হয়, তাই 20 মনে, প্রায় 20 মনে 1 মণ আপনি ওসর বের করবেন। অর্থাৎ 20 মণ হলে আপনার উপরে জাকাত ওসর ফরজ হবে। গমের ওসর দেবেন, মসুরের ওসর দেবেন। দুঃখজনক হলো বর্তমানে এই ফসলের ওসর বের করার সংস্কৃতিটা উঠেই গেছে। এখানেও বেদাতি মোল্লাদের কৌশল আছে যে যে জমিতে ট্যাক্স দেওয়া লাগে এই জমিতে ওসর দেওয়া লাগে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহ, যেদিন ফসল কাটবে সেই দিনে যেন তার হকটা বের করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটাকে তারা কিভাবে উপেক্ষা করে ওসর দেওয়া থেকে বিরত রাখছে। কোনো কোনো ব্যক্তির হাজার হাজার মণ ধান হয়, গম হয়, অথচ তারা জাকাত দেয় না। অর্থাৎ ফসলের জাকাত দেবেন যদি 20 মণ হয় এর পরিমাণ, আর যদি এমনি যে ফসল হয় 10 মণে 1 মণ দেবেন। অর্থাৎ 20 মণ হলে আপনার উপরে জাকাত ফরজ হবে, সেখান থেকে 1 মণ দিয়ে দেবেন। এই হিসাবে সামনে অতিরিক্ত যত হবে সেই অনুযায়ী আপনি জাকাত দেবেন। অবশ্যই ফসলের জাকাত দিতে হবে। যে অজুহাতে জাকাত দেয় না, একটা জাল হাদিস উল্লেখ করা হয় যে যে জমিতে ট্যাক্স দেওয়া লাগে, খাজনা দেওয়া লাগে, সেই জমির ফসলের ওসর দেওয়া লাগবে না। এই একটা জাল হাদিস হেদায়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আর সেখান থেকেই মানুষ এই ফসলের ওসর বের করা থেকে বিরত আছে। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুক।